একটা স্বপ্ন। ঢাকার কোলাহল থেকে হাজার মাইল দূরের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চমৎকার এক দেশ চীন। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই দেশটির বৈচিত্র্যময় ভূপ্রকৃতি মুগ্ধ করে সারা দুনিয়ার পর্যটকদের। শুধু চোখ জুড়ানো প্রকৃতি নয়, প্রাচীনকাল থেকে শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য আর ইতিহাস ঐতিহ্যে অনন্য বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটি। প্রিয় বন্ধুরা, চীন ভ্রমণে ইচ্ছা থাকে প্রত্যেক ভ্রমণ পিপাসুদের। আজ আমি যাচ্ছি এমন এক জায়গায় যেখানে ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, সভ্যতা ও সংস্কৃতি, বিলাসী জীবনযাপন ও উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিকতার এক দেশ চীন। এই ভিডিওটা শুধু একটা ট্রাভেল ব্লগ না, এটা আমার জীবনের প্রথম চীন যাত্রার গল্প। সব শুরু এখান থেকেই, ঢাকা। ব্যাগে শুধু কাপড় নয়, ব্যাগ ভরা স্বপ্ন, পাসপোর্টে আরও নতুন একটা সিল, আর মনে হাজার প্রশ্ন। চীন কেমন হবে? ভাষা আলাদা, মানুষ আলাদা, সংস্কৃতি আলাদা, তারপরেও পিছু হাঁটছি না। ভ্রমণ মানেই তো অজানাকে জানা। অবশেষে শুরু হলো বহুল আকাঙ্ক্ষিত একটি ভ্রমণ গল্প। চীনে যাওয়ার স্বপ্নটা পূরণ হবে আজ। বিকাল পার হয়ে এখন সন্ধ্যা, আর এই সময় ছুটে চলেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। চীনের গুয়াংজুর উদ্দেশ্যে আমাদের বিমান উড়াল দিবে রাত 11:50। যানজটে পড়ার ভয়ে সন্ধ্যা 7টায় বের হলাম বাসা থেকে। চলতে চলতে চলে আসলাম এয়ারপোর্টে, আর 4 নাম্বার গেইটে দেখা হয়ে গেল তৌফিক ভাইয়ের সঙ্গে। আসিফ ভাই অপেক্ষা করেছিল তৌফিক ভাইকে নিয়ে। আমরা প্রবেশ করি 4 নাম্বার গেট দিয়ে। এই ভ্রমণে আমি যাচ্ছি জেইচ গ্লোবাল ট্যুরিজমের ড্রিম ট্রিপ টু চায়না এই প্যাকেজটিতে। জেইচ গ্লোবাল ট্যুরিজমের ওনার জুনায়েদ আহমেদ আবির ভাই, আবিরের বিজনেস পার্টনার আসিফ ভাই। তাদের দুজনের ব্যবহারই ভালো থাকলেও পাইনি কোনো কথা কাজের মিল। আসিফ ভাই কিছুটা সহনীয় থাকলেও আবিরের ব্যবহার ছিল খিটখিটে আর লোভনীয়। ফেসবুক বিজ্ঞাপনে বলেছিল 3 স্টার মানের হোটেল, কিন্তু আমরা পেয়েছি 3rd ক্লাস মানের হোটেল। এজেন্সিদের তথ্যগুলো সঠিক হয়, কিন্তু তাদের কোনোটিই সঠিক ছিল না। প্রিয় বন্ধুরা, আপনাদের এজেন্সির বিষয়ে অবশ্যই পুরোপুরি সতর্ক হতে হবে। ইউএস বাংলা এয়ারলাইন্সের বোর্ডিং পাসের জন্য অপেক্ষা করছি আমরা। বোর্ডিং পাস শেষ করে চলে যাব বাংলাদেশ ইমিগ্রেশন। ইমিগ্রেশন শেষ করে এখন অপেক্ষা করছি শুধু বিমানের, আর ভাবছি কখন উড়াল দেব সেই স্বপ্নের চীন। সোনালী ব্যাংক মতিঝিল শাখা থেকে ডলার এক্সচেঞ্জ করেছিলাম আমি। আপনারা চাইলে মানি এক্সচেঞ্জ থেকেও ডলার নিতে পারবেন। চীন যেতে হলে আপনার লাগবে ফিরতি এয়ার টিকিট, হোটেল বুকিং এবং অ্যারাইভাল কার্ড। সব কিছু চেক করে নিয়ে অপেক্ষা করছি আমি।
প্রিয় বন্ধুরা, বাংলাদেশের ইমিগ্রেশন আমাকে খুব বেশি প্রশ্ন করেনি। জিজ্ঞাসা করেছে কেন যাবেন, কোথায় যাবেন, অফিসের ছুটি আছে কিনা ইত্যাদি। ব্যবসায়ী হলে দিতে হবে আপডেট ট্রেড লাইসেন্স, আর চাকরিজীবী হলে দিতে হবে এনওসি। আমি এনওসি জমা দিয়ে পার হয়ে গেলাম বাংলাদেশ ইমিগ্রেশন। বাংলাদেশ ইমিগ্রেশন পার হয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এখানেই। পাশেই রয়েছে বাংলাদেশি ব্র্যান্ডের কিছু দোকানপাট, চাইলে কিছু খেতেও পারবেন, আবার আত্মীয় স্বজনের জন্য কিনেও নিতে পারবেন এখান থেকে। কিছুক্ষণের মধ্যেই বোর্ডিংয়ের ডাক এলো। বাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের এয়ারক্রাফটের দিকে। বলে রাখি, চীনে যাওয়ার জন্য আপনারা চায়না ইস্টার্ন, সাউদার্ন কিংবা বাংলাদেশ বিমানও বেছে নিতে পারবেন। আমরা যেহেতু এজেন্সির মাধ্যমে যাচ্ছি আর তারা ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট করেছে, তাই বাধ্য হয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সেই আমাদেরকে যেতে হবে। প্রবেশ করার সময় একজন কেবিন ক্রু বলল ভিডিও করা যাবে না। এর আগেও আমি বিমানে ভিডিও করেছি অনেকবার, বাধা দেয়নি কেউ। উঠে বসলাম বিমানে, আর জানালা দিয়ে দেখছি কিভাবে আমাদের লাগেজগুলো তুলে দিচ্ছে তারা, আর দেখে নিচ্ছি নিজ ভূমির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি। যথাসময়ে রাত 11:50 উড়াল দেওয়ার জন্য দৌড় দিল বিমানটি। কিছুক্ষণের মধ্যেই ঢাকার আকাশে ভাসতে থাকলাম আমরা। চীনের গুয়াংজু শহরে এই বিমানটি ল্যান্ড করবে 3 ঘন্টা 50 মিনিট পর, অর্থাৎ 4:40। উড়াল দেওয়ার ঘণ্টাখানেক পর দেওয়া হলো রাতের খাবার। খাবারে দেওয়া হলো গরম গরম ভাত, গরুর মাংস, সবজি আর একটা রুটি, সাথে আছে ফিরনি ও একটি পেপসি, ছিল একটি ছোট পানি। খাবার বেশ ভালো ছিল। আপনি চাইলে গরুর পরিবর্তে চিকেনও নিতে পারবেন। খাওয়া দাওয়া সেরে কেবিন ক্রুর কাছ থেকে একটি কম্বল নিয়ে নিলাম। এদিক সেদিক দেখে একটি কম্বল নিয়ে দিলামে ঘুম। ঘুম যখন ভাঙল তখন আমরা চীনের আকাশে ভাসছি। একের পর এক চীনের শহরগুলো দেখছি জানালা দিয়ে। উঠতে উঠতে চলে এলাম গুয়াংজু শহরে। রাতের শেষ প্রহরে আলো আঁধারের মাঝেই হা করে দেখছি গুয়াংজু শহর। প্রায় 3 ঘন্টা 50 মিনিট ওড়ার পর এবার বিমানটি নামতে থাকলো গুয়াংজু বিমানবন্দরে। অবশেষে পৌঁছে গেছি চীনে। স্বপ্নের চীনে চলে এসেছি, ভাবতেই ভালো লাগছে। বিমান থেকে নেমেই ইমিগ্রেশনের দিকে হাঁটছি আমরা। প্রিয় বন্ধুরা, দেখুন কত সুন্দর এই গুয়াংজু বিমানবন্দর। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে ইমিগ্রেশনের দিকে।
বাংলাদেশে যেমন আমরা বাসে করে বিমান এসেছিলাম, কিন্তু গুয়াংজু বিমানবন্দরে বাস বা গাড়ির প্রয়োজন নাই, সরাসরি বিমান থেকেই নামা যায় এখানে। কত সুন্দর নান্দনিক ডিজাইন করে, কত সুন্দর করে সাজানো হয়েছে এই গুয়াংজু বিমানবন্দরটি। প্রিয় বন্ধুরা, দেখুন হেঁটে যাওয়ার রাস্তায়ও দেওয়া হয়েছে চলন্ত সিঁড়ি। এখান দিয়ে হাঁটতেই বেশ ভালো লাগছে আমাদের। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি চীন ইমিগ্রেশনের দিকে। প্রথমে অ্যারাইভাল কার্ড দেখাতে হবে, তারপর চলে যেতে হবে চীন ইমিগ্রেশনে ভিডিও করা নিষেধ। ইমিগ্রেশন পার হয়ে হবে বাকি সব কথা। ইমিগ্রেশন পার হয়ে চলে এসেছি। রিটার্ন এয়ার টিকিট আর হোটেল বুকিং দেখে নিয়েছে ইমিগ্রেশন অফিসার। জিজ্ঞাসা করেছে কেন এসেছি চীনে, কোথায় ঘুরবো ইত্যাদি। খুব বেশি প্রশ্ন করেনি আমাকে। এজেন্সির কথা মতো একজন চাইনিজ গাইডকে পাঠিয়েছে আমাদেরকে রিসিভ করতে। দোভাষার গাইডের কথা থাকলেও উনি বোঝে না কোনো বাংলা আর ইংলিশ, কিন্তু আমাদের চাহিদাগুলো বুঝে সবই। আমরা এখন ট্যাক্সির জন্য অপেক্ষা করছি। ট্যাক্সিতে করে চলে যাব আমাদের হোটেলে। চীনের মানুষ ইংরেজি, বাংলা, হিন্দি না বুঝলেও ইশারাতে বোঝাতে পারবেন আপনার মনের কিছু কথা। লোকেশন আর ছবি দেখালেও যাওয়া যায় এক জায়গা থেকে অন্য জায়গায়। ভরা জার্নির এক রাত পেরিয়ে এখন আমি চীন। নতুন মানুষ, নতুন শহর, নতুন পথঘাট আর নতুন অভিজ্ঞতা। আশেপাশে দেখতে পাচ্ছেন সুউচ্চ ভবন আর উন্নত মানের রাস্তাঘাট। এখন আমরা চলে এসেছি সানিয়ানলি ম্যানকাদুন হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেল। এটা হচ্ছে হোটেলের লবি, খুব সুন্দর সাজানো গুছানো। কিন্তু এজেন্সিরা বলেছে 3 স্টার মানের হোটেল দিবে, কিন্তু এটা কোনো মানের হোটেলই না। এটা হচ্ছে কম টাকায় মচমচে ভাজা। চীনের কেউ ইংরেজি জানে না, তাই ভাষা বোঝানো একটা বড় সমস্যা। আমি আর তৌফিক ভাই ঘোরাঘুরি করছি আশেপাশে। প্রথমেই আমাদের একটি সিম কার্ড কিনতে হবে, তারপর নাস্তা করে আমরা চলে যাব হোটেলে। আমাদের চেক ইন টাইম 12টা, তাই আমাদেরকে অপেক্ষা করতে হবে। প্রত্যেকটি মানুষের মধ্যেই একটা গতি দেখতে পাচ্ছি। কর্মের জন্য বের হয়েছে সব মানুষজন। এখানে ফুটপাতের দোকান কেমন দেখতে পাচ্ছি। সকালে একটু হাঁটাহাঁটি করছি এই গুয়াংজু শহরে। সুউচ্চ ভবন আর উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা আর বিলাসী জীবনযাপন। সারা রাত না ঘুমিয়েও নেই কোনো ক্লান্তি। ঘুরে দেখছি এই শহরটি। সকালের নাস্তা সেরে চলে যাই আমাদের হোটেলে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।